তো এখন যে ওয়েবসাইটে আছে এটা হচ্ছে প্লেবোর্ড। এই ওয়েবসাইটটা বেসিক্যালি আপনারা যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবেন তাদের রিসার্চের জন্য এটা কাজ করবে। নর্মালি অন্যান্য যে ওয়েবসাইটগুলো যেখানে আমরা যেমন অ্যাপোলোতে আমরা B2B লিড জেনারেশন বা অন্যান্য পার্সন খুঁজতে পারি, তো এখানে এটা হচ্ছে আমাদের এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য এটা কাজ করবে আর কি, ঠিক আছে। তো এখানে আসার পর এখানে যে সার্চ, এই সার্চের জায়গাটাতে হচ্ছে যে কোনো আপনি কিছু লিখে সার্চ করবেন, হ্যাঁ, মানে যে কোনো লিখলে হচ্ছে কিছু চলে আসবে এখানে যত চ্যানেল আছে আর কি, মানে ওই রিলেটেড যা আছে। তো আমি এখানে লিখেছি ক্রিপ্টো আর NFT পাশাপাশি দুইটা, অথবা আপনি চাইলে হচ্ছে একটা লিখতে পারেন। আমি জাস্ট ইন্টারপ্রেস করলাম এখানে। এখন দেখতে পাচ্ছেন 32,156 চ্যানেল চলে আসছে। এগুলো কিন্তু চ্যানেল, নট ভিডিওস। এখন নিচে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এখানে। যদি আপনার এই ধরনের কোনো কন্ডিশন বায়ার দিয়ে দেয় যে আমার শুধুমাত্র হচ্ছে US এর হচ্ছে চ্যানেলগুলো দরকার, সেক্ষেত্রে আপনি এখানে 32,000 থেকে চলে আসছে 7,700। এখন এরপরে যদি বলে যে আমার সাবস্ক্রাইবারের কোনো কন্ডিশন থাকে, তাহলে এখানে দেখবেন বেশ কিছু রেঞ্জ আছে। আপনি যদি বলে যে 10 থেকে 50, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যদি এটা বলে তাহলে এই যে 100 থেকে 50 থেকে 100, অ্যাটলিস্ট 10,000-এর উপরে ভিউজ আছে, এই ধরনের চ্যানেল আপনি চাচ্ছেন। এটা হচ্ছে মনে করেন যে অনেক ডিপ যে কন্ডিশনগুলো থাকে, কিন্তু নর্মালি হচ্ছে যখন আপনি এই ধরনের কাজগুলো করবেন এই ধরনের এত ক্রিটিক্যাল কন্ডিশন থাকবে না। সাবস্ক্রাইবার, কান্ট্রিজ, এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে আর কি। যদি দরকার হয় কন্ডিশন থাকে তাহলে এর মধ্যেই থাকবে আর কি। এখন আপনি যদি স্ক্রল করে আসেন তাহলে নিচে আপনি দেখতে পারবেন এখানে চ্যানেলগুলো, আর এখানে যে রিলেভেন্সের জায়গাটা আছে এখানে মোস্ট ভিউড, মানে সব থেকে বেশি যে চ্যানেলটাতে মানে ভিডিওগুলো ভিউজ হয়েছে সেই বিষয়গুলো এখানে। আমি সাবস্ক্রাইব, সব থেকে বেশি সাবস্ক্রাইবার যার আছে আমি এটা ক্লিক করলাম, তাহলে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে 50,000। এরপরে যতগুলো আছে এগুলো হচ্ছে আরও মানে কম হবে, ধীরে ধীরে আরও কমবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমি সব থেকে বেশি সাবস্ক্রাইবার যেটা সেটা হিসেবে এখানে সিলেক্ট করলাম। সো এটা এরপরে যে কাজটা করতে হয়, মানে এখানে এই কাজটা করার পর যে কাজটা আমাদের করতে হয়, আমরা ইমেল অ্যাড্রেসটা বের করতে পারি এখান থেকে। এখন এইটা কিভাবে বের করা যায়, এটাকে আমি এখন ইনেবল অটো সার্চ করে দিচ্ছি। আমরা নর্মালি হচ্ছে যখন একটা কাজ পাই, মানে এই ধরনের কাজ পাবেন, তখন তো আমরা ইউটিউবে সার্চ করি, তাই না? সো ইউটিউবে সার্চ করলে হয় কি, ওখানে অনেক ধরনের চ্যানেল চলে আসে এবং ওখানে কান্ট্রি ধরে ধরে সার্চ করা যেত না। সো এই ওয়েবসাইটে আসার পর হচ্ছে আমরা মানে সার্চ করতে পারবেন, যেটা আমি দেখাচ্ছি আপনাকে এখন। এখানে হচ্ছে আপনি যখন এটা, এমন কোনো টুলস এখানে নাই যে আপনার সকল ইনফরমেশন একটা ক্লিকের মাধ্যমে আপনি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ইনফরমেশনগুলো আছে, আপনাকে ম্যানুয়ালি কিছু নিতে হবে, হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যানুয়ালি কাজটা করতে হবে। যেমন আমি দেখাবো এটা একটা, আর এখন আমি ট্রাই করে দেখতেছি যে এটা যত আমি নিচের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুই দেখাচ্ছে, একটা সংখ্যা দেখাচ্ছে না, 15 আছে এখানে, এখন 22 চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে এখানে যে ইমেলগুলো আছে সেই ইমেলগুলো এখানে চলে আসছে। আমি যদি এটা কালেক্টেড ইমেলসে যাই, এখন এখানে 22টা ইমেল দেখাচ্ছে। এই যে ইমেলগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেলগুলো বেসিক্যালি হচ্ছে এখানকার যে চ্যানেল তাদের ইমেল। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, এটা মানে কোনো সিস্টেম না, সিস্টেমটা জাস্ট বের করা আর কি, আমাদের মতো ফ্রিল্যান্সাররা বের করছে। মানে এই সফটওয়্যারের উপরে, মানে এই অ্যাপ্লিকেশনের উপরে এটা দিয়ে ইমেল বের করা যায়। এখন এখানে এই যে ইমেল, এই ইমেলটা আসলে কার, এটা আসলে বোঝাটা আসলে একটু টাফ ব্যাপার। এখানে ইমেল ঠিকই আসছে, ঠিক আছে বিষয়টা, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোন চ্যানেলের কোন ইমেলটা এটা আসলে বোঝা যাচ্ছে না। তো তখন আবার যে কাজটা করতে হয়, এখানে যতগুলো ইমেল আসবে আপনি যত স্ক্রল করে নিচের দিকে যাবেন, যেহেতু আমার এটা ইনেবল করা আছে, দেখবেন ওটা 22 থেকে আরও বেশি হবে, ঠিক আছে। আমি এটা আরও বেশি হবে, এখানে দেখবেন যতগুলো হচ্ছে ইমেল মানে আছে সম্ভব হবে ততগুলো হচ্ছে। এখন 28 চলে আসছে, 22 থেকে 28-এ কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। সো এখানে আমি যদি আবার এটা এখানে যাওয়ার পরে আপনি এটা ডিসেবল অটো সার্চ করে দিতে পারেন, মানে আপনি আর এটাকে সার্চ করতে চাচ্ছেন না। আমি এখানে আবার যাচ্ছি, এখন এই 28 চলে আসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা জিনিস আপনাকে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে, কারণটা হচ্ছে আমরা এই ইমেলগুলো বের করা কিন্তু আমাদের ইউটিউব থেকে একটু টাফ। আমি বলেছিলাম যে একটা জিমেইল দিয়ে 5টা ইমেল বের করা যায় নর্মালি, আর যদি তাদের ডেসক্রিপশনে থাকে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে থাকে, ভিডিওতে যদি দেওয়া থাকে ডেসক্রিপশনে, তাহলে আপনি নিতে পারবেন। আদারওয়াইজ নিতে হলে আপনাকে ওইভাবে কাজ করতে হয়। তো এখন যে কাজটা করতে হবে আপনাকে, এটা আপনি তো সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে ডাউনলোড এক্সেল,
আর যদি ডাউনলোড না করতে পারেন, কারণ এখানে একটা লিমিট আছে, আপনি মনে করেন যে এইভাবে কপি পেস্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এখন সমস্যাটা হচ্ছে যেটা, যে আমরা এই যে চ্যানেলগুলো আসলে কোনটা কার ইমেল এটা আসলে আমরা বুঝতে পারি নাই। এখন আপনাকে এটা একটু মানে নিজে নিজে প্রত্যেকটা চ্যানেল বের করে দেখতে হবে আসলে, এবং ইমেলটা একটু মেলাতে হবে। এখান থেকে আমরা যদি যে কোনো একটা চ্যানেল যদি ওপেন করি, সাপোজ আমি যদি নিউ ট্যাবে যাচ্ছি, তাহলে একটা চ্যানেলে কী কী ইনফরমেশনগুলো এখানে থাকে, গ্লোবাল টোকেন হাব, তাদের ভিডিওস সংখ্যাটা দেখতে পাবেন, সাবস্ক্রাইবার সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইবার র্যাঙ্ক, এখান থেকেও আপনারা তাদের ভিডিওসগুলো, টোটাল ভিডিওস এটা জানতে পারবেন। তারপর সুপার চ্যাট, লাইভ, সাবস্ক্রাইবার, প্রমোশন, অ্যাবাউট সম্পর্কে জানতে পারবেন। এই যে ভিউ অন ইউটিউব আছে এখানে, তাই না? তা আপনি সরাসরি যদি এটাকে ক্লিক করেন তাহলে ইউটিউবে নিয়ে চলে যাবে আপনাকে, মানে ওদের অ্যাকচুয়াল যে ইউটিউব চ্যানেল। এইখানে হচ্ছে এই টুলসটা দিয়ে মানে আমরা হচ্ছে এইভাবে সার্চ করতে পারবো বিভিন্ন ধরনের চ্যানেল। আপনি চাইলে এখানে অন্য চ্যানেল দিতে পারেন, গেমিং, হিউজ নাম্বার অফ চ্যানেলস এখানে চলে আসবে। এখন আপনি এখান থেকে কান্ট্রি, তারপরে সাবস্ক্রাইবার, যেটা বায়ার থেকে যদি কন্ডিশন থাকে তাহলে আপনি দিবেন এখানে, অথবা এখানে আপনি বিউটি রিলেটেড, তারপরে শুজ রিলেটেড, যে কোনো ক্লদিং উপরে, মানে যে বায়ার যেভাবে আপনাকে বলবে, ঠিক আছে, লয়ার বা অন্য কোনো বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপরে। সো এটা আপনারা বুকমার্কস করে রাখবেন, প্লেবোর্ড নামে এটা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের এই ইউটিউবের হচ্ছে ইনফ্লুয়েন্সার এটা বের করা। আর ইনস্টাগ্রামের জন্য তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ইনস্টাগ্রামে কিভাবে আপনারা বের করবেন, ঠিক আছে। তাহলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারের বিষয়টা এখানে ক্লিয়ার হচ্ছে। আর এটা নিয়ে আপনারা আর একটু নিজেরা, যখন যেটা বলেছিলাম যে কাজটা আপনি করবেন ওটা নিয়ে সবসময় একটু স্টাডি করবেন।